সখী রে, পরশমণি যেমন লৌহকে স্পর্শ করলে লৌহ সোনা হয়ে যায়, আমার গোবিন্দের পরশে আমার দেহটা স্বর্ণ হয়ে গেছে। সবাই আপনারা জানেন, কিন্তু আমরা কেউ কখনো পরশমণিকে দর্শন করিনি। পরশমণিকে দর্শন করেছেন বাবা? শুনেছি সে একটা পাথর, নাকি লোহার গায়ে স্পর্শ করলে লৌহ নাকি স্বর্ণ হয়ে যায়। এটা শোনা কথা, কিন্তু বাস্তবে আমরা কেউ দেখি নাই। কিন্তু ভাগবত তত্ত্ব দিলেন, ভাগবতে লিখলেন যে পরশমণি তারা। কারা পরশমণি? যারা হলো কৃষ্ণ ভক্ত, যাদের প্রেমে পরশ পেয়ে, যাদের প্রেম স্পর্শ পেয়ে, যাদের চরণ ধূলি স্পর্শে কত পাপী তাপীর হৃদয় পবিত্র হয়ে গিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কৃষ্ণ ভক্তের হৃদয় হলো পরশমণি। আর যারা পাপী চণ্ডাল তারা হলো লহা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনাদের চরণ ধূলি হলো আমার কাছে পরশমণি, আর আমার হৃদয়টা হলো লোহার খনি। আপনাদের চরণ ধূলি পেয়ে আমার হৃদয়টা স্বর্ণময় হয়ে যায়, আমার দেহটা কৃষ্ণ ভক্তি হয়। আর যদি নাও হয়, আপনাদের চরণে আমার আশ্রয় দেবেন, যেন চরণে ছাড়া করো না আহে, যেন আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে। ওই চরণ ধুলি আমার মাথায় দাও হে, যেন চরণে ছাড়া আমায় করো না হে। রাধা রানী বলে সখী রে, ওরে সখী রে, ওরে সখী রে, ওরে শ্যামলা রে, আমার মধুর কথা তোদের বলি, কত নাই আদর করগে নগর, কত নায়া দর করয়ে নাগর, আহা কত বানা ওঠে মনে, আহা কত নায়া দর করয়ে নাগর, কত নাই ওঠে তার মনে। ওরে পালঙ্কে শয়ন না রাখে কখনো, ওরে পালঙ্কে শয়ন না রাখে কখনো, আহা আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, সখী আমার হৃদয় ছাড়া করে না রে, হৃদয় ছাড়া করে না রে।
আমার হৃদয়ে মাঝে আমায় ধরে রাখে। সখীরে, আমি পালঙ্কে যদি ঘুমাতে যাই, খাটের উপরে যদি ঘুমাতে যাই, আমার নিজের বুকের উপরে তুলে না, ওরে তাতে আশা মেটে না। আর কি করে জানিস কি, আমার পালঙ্কের উপরে বসিয়ে আমার গোবিন্দ নিক আর কি করে জানিস কি, দুবাহু প্রসাদী কোলেতে আগরি, দুবাহু প্রসাদী কোলেতে আগরি, ওরে বয়ানো নিরখে ওরে দুবাহু প্রসাদী কোলেতে আগরি, বয়ানো নিরখে ওরে শ্যামলা রে, আমারে গোবিন্দ নিজের কোলের উপরে তুলে নেয়, বদনটা ধরে আমায় দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয় কি জানিস কি, এই বুঝি তার প্রথম দেখা। ওরে এই বুঝি তার প্রথম দেখা, মনে হয় না কোনো দিন হয়েছে দেখা। প্রথম নারী পুরুষে যখন দেখ দর্শন হয়, পুরুষ নারীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে, আর নারী পুরুষের দিকে। নায়ক নায়িকা প্রথম দর্শনে যেমন থাকেন, তেমনি আমার গোবিন্দ আমার বদনটা ধরে আমার বদন দিকে তাকিয়ে অপলক নেত্রে আমায় দর্শন করেন। আর কি করে জানিস কি করেন, আমার পালঙ্কের উপরে বসিয়ে আমার গোবিন্দ নিচে বসে আমার দুটো চরণ নিজের উরু পরে রেখে দেয়। উরুর উপরে রেখে আমার চরণে হাত বুলায়, ওরে তাতে আশা মেটে না। সখীরে, আমার দুটো চরণ নিজের বুকে ধরে, ওরে শ্যামলা আরে কি বলবো তোদের কাছে, ওরে আমার চরণ নিজের বুকে রেখে ব্রাহ্মণ বৈষ্ণব বাড়ি গেলে, জন্মদাতা পিতা মাতা ভক্ত বাড়ি গেলে, গৃহে এলে যেমন চরণ ধৌত করে দেয়, আমার গোবিন্দ আমার দুটো চরণ নিজের বুকে ধরে দুটি নয়ন জলে চরণ ধোয়ায়, আর বলে কি জানিস কি রাধে, যেন চরণ ছাড়া রাধে যেন চরণে ছাড়া, ওরে শ্যামলা রে, ওরে শ্যামলা, ওরে বিমলা, ওরে ওই দুটো চরণ নিজের বুকে ধরে চরণে নয়নে চলে চরণ ধৌত করে। আর কি করে জানিস, ওরে আমারও চরণের যাব কলইয়া, ওরে আমার চরণে যাব কলইয়া, ওরে লেখয়ে
কোনো নাম। ওরে আমার চরণে যাব চলাইয়া, আমার চরণে যাব চলাইয়া, লেখো কোনো নাম। ওরে আমার চরণে যাব চলাইয়া, আমার চরণে যাব চলাইয়া, লেখো কোনো নাম। আমার চরণের ধারে ধারে ওরে আমার- নাম লিখে দেয় যতন করে শ্যামলারে, যে নাম করার জন্য যোগী মনি ঋষি তপস্যা করে, যে নাম করার জন্য আমার ব্রহ্মা তপস্যা করে। ওরে যে চরণে পাওয়ার জন্য ব্রহ্মা কাঁদে, যে চরণে পাওয়ার জন্য ৩৩ কোটি দেবতা কাঁদে, যে চরণে পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি ঘরে ছেড়ে বনে তপস্যা করে, যে চরণে পাওয়ার জন্য স্থাবর জঙ্গম পশু পক্ষী কাঁদে। আমার সেই গোবিন্দ আমার মতো অভাগিনীর চরণে ধরে কাঁদে। এ জগতে সব নারী স্বামীর চরণ ধরে, কিন্তু কোন স্বামী তার স্ত্রীর চরণ ধরে কাঁদে? কাঁদেন মা, সেই স্বামী কাঁদেন যে ঐকান্তিক স্ত্রী, যে স্ত্রীর জন্য আমি আমার জীবনটা পেয়েছি। কত নারী স্বামী অন্ধ হয়ে গেলে একটা নয়ন দান করে দেয়, একটা কিডনি দান করে দেয়, জীবনের অঙ্গ প্রত্যঙ্গ দান করে দেয়। তখন সেই স্বামী বলেন, ওগো তুমি আমার সত্যিকারের সহধর্মিণী, তোমার জন্য আমি জীবনে বেঁচে আছি, তাই তোমার কাছে চিরদিন আমি ঋণী হয়ে থাকলাম। আমার গোবিন্দ সেই ভক্তেরই ভালোবাসে, যে ভক্ত আমার ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, গোবিন্দ ছাড়া কিছু মানে না। আমি তাকে ভালোবাসি সজনী। আর কি করে জানিস? আমারও চরণে, আমার চরণের ধুলি অঙ্গেতে মাখ